পাইথন ল্যামডা। সো ল্যামডা হচ্ছে পাইথনের একটি বিল্ট ইন ফাংশন। সো ল্যামডা ফাংশনটা আসলে কেন ইউজ করতে হয় বা কিভাবে ইউজ করতে হয় সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তো কোডের প্রথমে আমি হচ্ছে যে বেসিক গুলো সেটা আপনাদের কাছে জানাবো, দেন হচ্ছে আমরা কোডে যাব। তো এখানে একটা দেখতে পাচ্ছেন যে একটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে ল্যামডা ফাংশন ইজ এ স্মল অ্যানোনামাস ফাংশন। ঠিক আছে, তো এই লাইনটার অর্থ হচ্ছে যে ল্যামডা ফাংশনটা হচ্ছে পাইথনের একটি ছোট একটা ফাংশন যেটাকে বলা হয় অ্যানোনামাস, অর্থাৎ আপনি এটাকে বাংলা যদি কনভার্ট করেন তাহলে ছদ্মনাম অথবা নামহীন এরকম কোন একটা অর্থ দাঁড়াবে। ঠিক আছে, এন্ড দেন হচ্ছে যে এই ল্যামডা ফাংশনটা আসলে কিভাবে কাজ করে, অর্থাৎ কি এই ল্যামডা ফাংশনে কি কি জিনিস দিয়ে কাজ করাতে হয়, কোন ওয়েতে কাজ করাতে হয় এবং তাতে কি কি ইউজ করতে হয়, সেটা হচ্ছে আমরা নিচের লাইনটা থেকে দেখতে পাচ্ছি। আর সেটা হচ্ছে lambda function can take any number of argument। তো যারা হচ্ছে আমরা ফাংশন করে আসছি, ফাংশনে কিন্তু আমরা আর্গুমেন্ট নিয়ে আলোচনা করছি। তো আর্গুমেন্ট ওয়ার্ডটার সাথে কিন্তু আমরা ভালোভাবে পরিচিত। ওকে, দেন হচ্ছে বাট ক্যান হ্যাভ অনলি ওয়ান, সরি ক্যান হ্যাভ ওয়ান এক্সপ্রেশন। সো এই লাইনটাতে আমরা বুঝতে পারতেছি যে আমরা এই ল্যামডা ফাংশনটা ইউজ করে আমরা এনি নাম্বার অফ আর্গুমেন্ট ইউজ করতে পারবো, বাট আমরা শুধুমাত্র যে কোনো একটা এক্সপ্রেশন ইউজ করতে পারবো। তো এক্সপ্রেশন জিনিসটা কি? এক্সপ্রেশনটা হচ্ছে যেমন আমরা যোগ করেছি, বিয়োগ করেছি, ভাগ অথবা যত রকমের এই ক্যালকুলেশন আছে অথবা এটসেট্রা। ওকে, তো এই যে জিনিসগুলা সেটা হচ্ছে আমি যদি আরেকটু ইজিলি বলি সেটা হচ্ছে আর্গুমেন্ট হচ্ছে আমরা আমাদের ইচ্ছে মতো অসংখ্য ভেরিয়েবল নিতে পারবো অথবা ভ্যালু নিতে পারবো, মানে ভ্যালু পাস করতে পারবো, কিন্তু আমরা দিন শেষে তাদের কিন্তু একটা এক্সপ্রেশন ইউজ করতে পারবো। যেমন ধরেন আপনি হচ্ছে এ বি সি তিনটা হচ্ছে আর্গুমেন্ট পাস করেন, এখন তাদেরকে যদি যোগ করান শুধু যোগই করতে পারবেন, বাট বিয়োগ করতে পারবেন না, মানে যে কোনো একটা এক্সপ্রেশন ইউজ করতে হবে। তো এখানে দেখেন যে সিনট্যাক্স, তো সিনট্যাক্স নিয়ে আমরা একটু আলোচনা করছি। তো সিনট্যাক্সটা হচ্ছে কিভাবে ডিফাইন করে, মানে ল্যামডা ফাংশনটা হচ্ছে পাইথন কিভাবে ডিফাইন করে সেটা এখন আমরা দেখবো। তো ল্যামডা ফাংশনটা নিয়ে কাজ করার জন্য প্রথমে আমাদের লিখতে হবে যে ল্যামডা। ঠিক আছে, ল্যামডা, দেন হচ্ছে আর্গুমেন্ট। আর্গুমেন্টসে হচ্ছে আপনি যে ভেরিয়েবলের কথা বললাম লাইক এ বি সি এটসেট্রা, আপনার ইচ্ছা। দেন হচ্ছে এটা লিখবেন। আপনি কিন্তু একের অধিকও ভেরিয়েবল লিখতে পারবেন, যেমন এ কমা বি কমা সি। দেন হচ্ছে একটা কোলন দিবেন, কোলনের পর হচ্ছে এক্সপ্রেশন। এক্সপ্রেশনটা হচ্ছে আপনি যে এখানে যে ভেরিয়েবল গুলো নিয়েছেন এই ভেরিয়েবল গুলোর মধ্যে যে যদি আপনি যোগ করতে চান অবশ্যই যোগ দিবেন, বিয়োগ করতে চান অবশ্যই বিয়োগ দিবেন। ওকে, তো আমরা নিচে একটা এক্সাম্পলে চলে যাচ্ছি। তো এক্সাম্পল দেখেন যে add 10 to argument a, মানে বলেছে যে একটা আর্গুমেন্ট এ এর সাথে আমার 10 কে অ্যাড করার জন্য এন্ড রিটার্ন দ্য রেজাল্ট। আর যোগ করার ফলে যে রেজাল্টটা হবে সেটাকে আমাদেরকে দেখাতে হবে। তো এই যে দেখলাম যে প্রথমে ছিল কি ল্যামডা, এই যে আমরা এখান থেকে দেখছি যে আমাদের সিনট্যাক্সটা কি ছিল যে ল্যামডা, ল্যামডা ডান, দেন হচ্ছে আর্গুমেন্ট। তো এখান থেকে একটা আর্গুমেন্ট তো একটাই দিল। দেন হচ্ছে কি আমার এক্সপ্রেশন, এক্সপ্রেশনটা কিভাবে হবে যে আমার আর্গুমেন্টের সাথে কি বলছে যে 10 টাকে যোগ করার জন্য। তো আমরা এখানে যোগ করে দিছি। দেন হচ্ছে যে এই যে পুরো জিনিসটাকে আমরা রেখেছি x নামে একটা ভেরিয়েবলের মধ্যে, এন্ড দেন হচ্ছে প্রিন্ট এর মধ্যে আমরা 5 দিয়েছি। তো 5টা আসলে কি? 5টা হচ্ছে যে আমরা যে আর্গুমেন্ট পাস করছি এ, এটার মান হচ্ছে 5। ওকে, তো চলুন এখন আমরা এই কোডটা এখন আমরা কোড এডিটরে দেখবো, যে এটা হচ্ছে পাইচার্ট। ওকে, তো আমরা ল্যামডা লিখে নিলাম। তো ল্যামডা হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের একটা আর্গুমেন্ট দিতে হবে, যেহেতু আমাদেরকে বলছে যে আমাদের আর্গুমেন্টের সাথে কি 10 যোগ করার জন্য। তো আমি x নিচ্ছি একটা আর্গুমেন্ট, দেন হচ্ছে x প্লাস 10। ওকে, দেন হচ্ছে এই পুরো জিনিসটাকে আমরা আরেকটা ভেরিয়েবল লিখে দিচ্ছি, সেটা হচ্ছে সরি y দিলাম, কারণ এখানে যদি x এর জিনিসটা আবার x এ রাখি জিনিসটা কিন্তু অড লাগবে। যেটা হচ্ছে প্রোগ্রামের যে রেপিটেশন, এই রেপিটেশনটাকে একটু ড্যামেজ করবে, যা আবার ওদিকে না যায়। এখন এখন হচ্ছে ওয়াই, ওয়াই এর ভিতরে আমরা কি করেছিলাম যে এখানে একটা ভ্যালু পাস করব। ঠিক আছে, কি ভ্যালু পাস করব? যে আমাদের যে আর্গুমেন্ট সেটাকে পাস করব। সেটা অবশ্যই কিভাবে পাস করব, যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে এক্স এর ভ্যালু আছে, দেখুন আমি যখন দিলাম তখন কিন্তু সেই ডিনোট করেছে যে এক্স এর ভ্যালু। তো এক্স এর ভ্যালু আপনি ইচ্ছা মতো দেন, আমি পাস দিলাম। এখন যদি রান দেই
তাহলে দেখতে পাবেন যে আমাদের আউটপুটটা কত, 15। ওকে, তো এটা হচ্ছে একটা ভেরিয়েবলের জন্য, সরি একটা আর্গুমেন্টের জন্য। এখন যদি আমি মাল্টিপল নিয়ে যে মাল্টিপল দিলাম, দেন হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই, এই ওয়াইটা যে আপনার যে, সরি এখানে ওয়াইটা দিলে আমি এখানে জেড দিয়ে দিচ্ছি, ঠিক আছে, জিনিসটা তো একটু মিনিংফুল হয় অ্যাকচুয়ালি, যা আপনার কনফিউশন হয়। তো দেখুন আমরা এক্স দিয়েছি একটা আর্গুমেন্ট, ওয়াই দিয়েছি একটা আর্গুমেন্ট, দেন হচ্ছে আগেরটার সাথে আরো ওয়াই যোগ করে ফেলছি। তো যোগ করলে তো আমরা এখানে এখন দুইটা ভ্যালু পাস করতে হবে, যেহেতু হচ্ছে আমাদের এক্স ওয়াই দুইটা কি আলাদা আলাদা আর্গুমেন্ট। তো আমরা পাঁচ, তো নর্মালি কত হওয়ার কথা যে 5, 10, 15 আর 20। তো আমরা দেখি যে আমাদের আর ঠিক আছে কিনা। আচ্ছা, আমাদের একটা এরর দিচ্ছে, সেটা হচ্ছে আমরা এখানে ওয়াই দেবো না, আমরা এখানে সরি জেড দেবো। ওকে, তো এখন হচ্ছে আমরা রান দিলাম, এই দেখুন যে আমাদের 20। এখন হচ্ছে যদি এই ওয়াইটা আমরা সামনে এনে দিই তাহলে কি ভুল হবে না? আপনি এটা আপনাদের ইচ্ছে মতো দিতে পারবেন এক্সপ্রেশন ইউজ করে। তো আমি যদি এখন মাইনাস দিই এখানে, মানে আগেরটা প্লাস পরেরটা মাইনাস, এরকম, হ্যাঁ ব্যাপারটা এরকম, তাহলে কি হবে দেখি আমরা। তাহলে 10 আসছে। 10 কেন আসলে দেখুন, প্রথমে হচ্ছে যে এটা যোগ করছে, দেন হচ্ছে কি এটা বিয়োগ করছে। আমি যে আবার এটা বিয়োগের দিয়ে দেই, বিয়োগ করে দিলে আমাদের আনসার কত হচ্ছে মাইনাস বিয়োগের, তাই তো। এখন কেন মাইনাস বিয়োগের হচ্ছে, কারণ হচ্ছে আমাদের যে মাইনাসটা, এই মাইনাসটা কিন্তু সরি মাইনাসটা কিন্তু -10। ওকে, এন্ড এইটা হচ্ছে এক্সটা হচ্ছে প্লাসের, আর ওয়াইটা হচ্ছে প্লাস, সরি মাইনাসের। তো এই দুইটা কেটে যাচ্ছে, আর হচ্ছে আমাদের আউটপুট কত হচ্ছে মাইনাস। তো আমরা যদি এখন আবার এটাকে চেঞ্জ করে 10 দেই, দেখি আমাদের কি আসে এখন। কারণ 10 দিলে কি আসার কথা আপনারা বলেন তো? 15। -15 কেন আসলো? তো -15 আসছে হচ্ছে -10, -10 কাটা, তাই তো কাটা। কিন্তু সরি -10, -10 হচ্ছে কত, মাইনাস 20। তো 20 থেকে যখন আমার প্লাসের এক্স কেটে যাবে তখন কিন্তু সেটা এ থাকবে, মানে মনে থাকবে। কিন্তু আমরা যদি আবার এখানে মাইনাস দিই, তার মানে তিনটার কি যোগফল হবে, বাট আগে একটা মাইনাস থাকবে। ওকে, তো আশা করি আপনারা জিনিসগুলো বুঝতে পারছেন যে ল্যামডা ফাংশনটা কিভাবে ইউজ করতে হয়। এখন হচ্ছে আমরা আরেকটু ডিপলি যাব। তো আমি এই টিউটোরিয়ালে মূলত ল্যামডা ফাংশন নিয়ে আলোচনা করব, যে ল্যামডা ফাংশন দিয়ে যা যা করা যায় সবগুলো দেখাবো। যে দেখুন যে আমরা কিছুক্ষণ আগে শুধু যোগ করেছিলাম, এখানে দেখুন যে আর্গুমেন্ট পাস করছে। আর একটা কথা বলে দিই, আমরা কিন্তু বলছিলাম যে একটা দিয়ে একটা এক্সপ্রেশন ইউজ করতে হয়। তো আমি যে এখানে এক্সাম্পল দেখাইছি, আপনারা আসলে এইভাবে দেখবেন না। আপনারা যদি এখানে প্লাস দেন, এখানে ওয়াই দিচ্ছি, সরি ওয়াই দিচ্ছি, আপনার জাস্ট দেখানোর জন্য আমি এটা করলাম, এছাড়া অন্য কোনো ওয়ে নেই বা অন্য কোনো চিন্তা ছিল না। যাতে আপনার ফিউচারে কোনো কনফিউশন না হয়, সেই জন্য মূলত দেখানো হয়েছে। ওকে, তো আমরা একটু নিচে যাচ্ছি, এখানে যখন তিনটা ভেরিয়েবল নিল, তিনটার মধ্যে কি সাম করালো, দেন হচ্ছে বেরোটাকে রিটার্ন করলো। ওকে, আবার দেন হচ্ছে হোয়াই ইউজ ল্যামডা ফাংশন। আমরা কিন্তু অলরেডি বলেছিলাম যে ল্যামডা ক্যান, মানে ল্যামডাটা আসলে কি করে, বাট আমরা আরো মানে যত ল্যামডা নিয়ে কাজ করতে কি আমরা ডিপলি যাব। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছেন যে এই জিনিসটার সাথে সবাই পরিচিত আশা করি, যারা হচ্ছে আমার টিউটোরিয়াল গুলো স্টেপ বাই স্টেপ দেখে আসতেছেন। তো তাদের আসলে এখানে কোনো প্রবলেম হবে না। সো আমরা একটা ফাংশন ডিফাইন করেছি, যেটার নাম হচ্ছে মাই ফাংশন, এন্ড এটার মধ্যে দিয়ে একটা হচ্ছে প্যারামিটার পাস করছে, যেটা হচ্ছে n। ওকে, তো দেন হচ্ছে এই ল্যামডা ফাংশনটার কাজ হচ্ছে কি, আমার যে ভ্যালুটা আসবে, এই ভ্যালুটার সাথে আমার আর্গুমেন্ট a এর সাথে গুণ করা হবে, অর্থাৎ n এর যে মান, সেই মানটা আর্গুমেন্ট a এর মানের সাথে মাল্টিপ্লাই করবে। ওকে, তো এখন হচ্ছে আমরা কিভাবে করব। তো এটা হচ্ছে সম্পূর্ণ আমরা এখন কোডে দেখবো, কারণ কোডে না দেখলে হচ্ছে কিছু জিনিস হচ্ছে আমাদের ঝামেলা থাকতে পারে। তো ডেফ দিলাম হচ্ছে মাই ল্যামডা ফাংশন, ল্যামডা ফাং, ঠিক আছে। এটার মধ্যে একটা ভ্যালু নিচ্ছি, সেটা হচ্ছে এক্স। ওকে, ভ্যালু এক্স। এই ফাংশনটার কাজ কি, যে সরি যে ল্যামডা ফাংশন করলো, তো আমার একটা ল্যামডা ভ্যালু দিলাম হচ্ছে ধরেন ওয়াই। তো ওয়াই এর সাথে, সরি এ এর সাথে কি এই এক্স এর ভ্যালুটাকে মাল্টিপ্লাই করবে। মাল্টিপ্লাই নরমালি আমরা আগে যেভাবে করছি ওই করে ফেললাম, এন্ড দেন কি আমরা দিচ্ছি হচ্ছে গেট,
ভ্যালু, গেট ভ্যালু একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলের মধ্যে হচ্ছে যে আমরা যে মাই ফাংশন, এই ফাংশনটা কল করে এটার মধ্যে এই এক্স এর ভ্যালুটা পাঠিয়ে দিয়ে হচ্ছে আমাদের প্যারামিটার ভ্যালুটা পাঠিয়ে দিচ্ছি। তো আমরা পাঠিয়ে দিচ্ছি 5। ওকে, ভালো কথা। এখন যখন আমরা প্রিন্ট করব গেট ভ্যালু, এখানে হচ্ছে যে আমরা এর ভ্যালু, যখন আমরা কিন্তু এখন এর ভ্যালুটা পাঠিয়ে দেবো, অর্থাৎ কি আমাদের যে ল্যামডার যে আর্গুমেন্ট ছিল সেটা হলো পাঠিয়ে দেবো। তো এখন যদি আমরা প্রিন্ট করাই 5 ইন্টু 5 কত হওয়ার কথা, অবশ্যই কি 25। দেখতেই পাচ্ছেন এখানে 25 চলে আসছে। ওকে, দ্যাটস নাইস। ওকে, দেন হচ্ছে আমরা আরেকটা এক্সাম্পল দেখবো। যেমন এখানে বিভিন্ন উপায় অর দিয়ে আরেকটা দেখাইছে, সেটা হচ্ছে যে ইউজ দ্য সেম ফাংশন আর ডেফিনেশন টু মেক বোথ ফাংশন ইন দ্য সেম প্রোগ্রাম। ঠিক আছে, তো এর কথা হচ্ছে যে আপনি সেম ফাংশন, যেমন এখানে হচ্ছে মাই ফাংশন। ওকে, ভালো কথা, এতটুকু ঠিক আছে। দেন হচ্ছে সে কি করছে যে একই ফাংশন দিয়ে দুইবার ক্যালকুলেশন করছে, অর্থাৎ কি একবার 2 যখন পাস করছে তখন হচ্ছে এখানে যেমন 2 আর 11 গুণ হলো। ঠিক আছে, আবার সিমিলারলি দ্বিতীয় আরেকটা ফাংশন যে 3 ইন্টু 11 গুণ হলো, মানে মাল্টিপ্লাই হলো। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমরা কিন্তু আগেই দেখেছি, কারণ ফাংশনের মূল কনসেপ্টটাই হচ্ছে যে আমরা এই কোডটাকে যাতে রিইউজ করতে পারি। ঠিক আছে, যেমন এই যে এতটুকুর কোড, যেটা এতটুকুর কোড কিন্তু এটা কিন্তু আমরা যদি ফাংশনে না লিখতাম তাহলে কিন্তু এইটার কোড যেরকম এটার কোডও কি ওই রকমই, বাট আমাদের আবারও লিখতে হতো। ঠিক আছে, তো আশা করি জিনিসগুলো বুঝতে পারছেন। এটা দেখানোর আসলে দরকার নেই আশা করি। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এন্ড দেন হচ্ছে আমরা চলে যাচ্ছি, এখানে হচ্ছে আপনাদের ক্লাস, সরি আপনাদের একটা এক্সারসাইজ আছে। তো আশা করি আপনারা এই এক্সারসাইজটা করবেন, যে ক্রিয়েট আর ল্যামডা ফাংশন দ্যাট টেক্স ওয়ান প্যারামিটার এ এন্ড রিটার্ন ইট। দ্যাটস মিন্স আমাদের যে প্রথম যে একটা এক্সাম্পল ছিল অনেকটা ওইটার মধ্যে। ঠিক আছে, তো এটাই ছিল যে ল্যামডা ফাংশন। আর ল্যামডা ফাংশনটা যখন হচ্ছে আপনারা বিভিন্ন আহ, কি বলে বিভিন্ন প্রজেক্টে যাবেন তখন কিন্তু দেখা যাচ্ছে যে এই যে জিনিসটা আপনারা কিন্তু এক লাইনে করতে পারতেছেন, বাট অনেক সময় যে এটা করতে গেলে যে 2-3 লাইন বা 4 লাইনও ইউজ করতে হয়। বাট আপনারা এই ল্যামডা ফাংশনটা ইউজ করে কি একবারই করতে পারছেন, তো ওই সময় কিন্তু এই জিনিসটা আপনাদের কাজে দেবে। তো এটাই ছিল যে পাইথনের ল্যামডা ফাংশন। যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয়ে থাকে অবশ্যই কি আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস টিউটোরিয়াল। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।